অনেকগুলো রান্নার আয়োজন নিয়ে চলে এসেছি। তো কী কী রান্না করব সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই নিউ ব্লগ আমার সংসার। কী অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে রান্না করতেছি মিষ্টি কুমড়া ভাজি আর কই মাছ দিয়ে, শুটকি দিয়ে, বেগুন, তারপর রান্না করব টমেটোর ডাল, আবার কই মাছ ভুনা। তো অনেক আপুরা আমাকে কমেন্টে প্রশ্ন করেছেন যে আপু, আপনাদের সদস্য সংখ্যা কতজন, আপনারা এত রান্না কেন করেন? তো আপুদের উদ্দেশ্যে বলবো যে আমরা সদস্য সংখ্যা 5 জন। 5 জনের মধ্যে আমার ছোট ছেলে একদম এত এত খাওয়া খায় না। ও সব পছন্দ মতো একটা আইটেম দিয়ে খাবে, হয়তো দেখা গেছে মাছ ভাজি দিয়ে খাবে বা মিষ্টি কুমড়া দিয়ে খাবে, এরকম। তো আমরা 4 জনেই বেশি খাবারগুলো খাই। আর আমি তো এখানে 2-3 বেলার জন্য রান্না করব। যেমন দুপুরে খাবো, রাত্রে খাবো, একটু থেকে গেলে সেটা সকালে রুটি বানিয়ে নিব, রুটি দিয়ে খেয়ে নিব। তো আমরা তো একটু অলস, আমরা সকালে যদি একটু ভাজি করতে যাই, রুটি বানাতে যাই, অনেক অলসতা লাগে। তো যার কারণে আমি রুটি বানিয়ে দিলে আমার হাজব্যান্ড বাচ্চারা ওই একটু তরকারি থেকে গেলে, ভাজি থেকে গেলে ওটা দিয়ে খেয়ে নেয়। যার কারণে আমি একটু বাড়িয়ে রান্না করি যেন সকাল পর্যন্ত আমার হয়। আর রুটি বানিয়ে দিব, বাকি অংশ যেগুলো থাকবে সেটা দিয়ে খেয়ে নেবে। তো যাই হোক, কথা বলতে বলতে মিষ্টি কুমড়া ভাজিটা আমার হয়ে গিয়েছে। আর এখানে আমি বেগুন, শুটকি, কই মাছ ভেঙে রান্না করতেছি। তো আজকে অনেকগুলো কই মাছ কেটে নিয়েছি, যার কারণে অন্য কোনো মাছের মাথা বা অন্য কোনো মাছ আর দিব না। কই মাছ কিছু আমি কষিয়ে সেটা দিয়ে দিয়েছি বেগুনের মধ্যে, আর শুটকি দিয়ে দিয়েছি। এটা তো আমার এত ফেভারিট খাবার, আমি সবসময় বেগুন তরকারি অনেক পছন্দ করি। যাই হোক, কই মাছ ভুনাটা বসিয়ে দিব। এই জন্য পেঁয়াজটা তেলে ভেজে নিয়েছি। এখানে রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে, জিরার গুঁড়া দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। আর কই মাছটাও আমি আজকে কষিয়ে রান্না করবো, যেহেতু আজকে তাজা ছিল কই মাছটা, তাজায় কেটে নিয়েছি, এই জন্য আর ভাজবো না। দেখা গেছে যে কই মাছ, শিং মাছ তাজা যদি ভাজতে যায় এটা বেঁকা বেঁকা হয়, এই জন্য কই মাছটা আর ভাজিনি, এটাকে কষিয়ে রান্না করব। তো ভালোভাবে কষাবো যেন এটার মধ্যে লবণ, হলুদ, মরিচ সব ভালোভাবে ঢুকে যায়। বিশেষ করে লবণটা ঢুকতে হবে, না হয় মাছটা একদম পানসা বা লবণ কম লাগবে। তো উপর দিয়ে অনেকগুলো বেশি করে টমেটো দিয়ে দিচ্ছি, যেহেতু আজকে 20 কেজি টমেটো আনছি, বেশি করে দিলে সমস্যা হবে না। তো এই তো কষানো শেষ, একটু ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে দিলে পরে হয়ে আসলে আমি ধনিয়া দিয়ে নামিয়ে নিব। তো রান্নাবান্না, খাওয়া দাওয়া রীতিমতো আমার অনেক পছন্দ। আমি রান্না করতে অনেক পছন্দ করি, এত আইটেম রান্না করি যে আমার একটু কষ্ট হয় না। আর বিশেষ করে আমার বাচ্চারা, আমি আমার হাজব্যান্ড খেতে পছন্দ করি, যার কারণে অনেকগুলাই রান্না করতে হয়। তো এই তো এদিক দিয়ে আমি টমেটোর ডালটা বসিয়ে দিচ্ছি, টমেটোর খাটটা। এটা ভালোভাবে একটু পানি দিয়ে আমি জোশ করব, সেখানে শুধু রসুন বাটা, পেঁয়াজ আর হলুদের গুঁড়া দিব। ভালোভাবে জোশ হলে যখন এটা নরম হয়ে গলে আসবে, তখন ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে এটাকে ঘুরতে ঘুরতে একদম গলিয়ে ফেলবো, না হয় এটা একদম খেতে ভালো লাগবে না। রান্না বান্না করতে যে আমার এত ভালো লাগে, সারাদিন যদি কেউ আমাকে রান্না করতে দেয় আমি সারাদিনই রান্নার পিছনে থাকতে পারবো। আমার কাছে অনেক ভালো লাগে রান্না, কাটাকাটি, সংসার জীবনটা আমার অনেক সুন্দর লাগে। আমি ছোটোবেলা থেকে সংসার করে এসেছি, সেই 14 বছর বয়স থেকে। তো যাই হোক, অনেক একটু গল্প করতে করতে আমার ডালটা হয়ে এসেছে। এখন ভালোভাবে ঘুটনি দিয়ে আমি ঘুটে নিব। ঘুটে নেওয়ার পরে এখানে আমি এই যে আমার আড়ত থেকে অনেক বাজার নিয়ে আসছি, সেটাও একটু আপনাদেরকে দেখালাম। এখানে 10 কেজি বেগুন ছিল, সব আমি খাবো না, কিছু বেগুন পাশে যাদের বাসায় পাঠিয়ে দিব। তো যারাও খাবে আমিও খাবো। তো এই তো ডাল হয়ে গিয়েছে, ভালোভাবে ঘুটে নিচ্ছি। ঘুরতে 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 এটাকে একদম মিশিয়ে ফেলবো। মাঝে মাঝে আমি একটু ছাঁকনি দিয়েও ছেঁকে নিই, তাহলে বেশি ভালো লাগে। তো আবার একটু করে পানি দিয়ে দিলাম, পানি না দিলে এটা ঘন হয়ে যাবে। আমি প্রথমে পানি দিই না, প্রথমে একটু করে জোশ করি, পরে ঘুটে নেওয়ার পরে পানি দিই। তো যাই হোক, আলাদা একটু মরিচ ভেজে নিচ্ছি, মরিচটা টকটার সাথে খাবো, এই জন্য মরিচগুলো ভেজে নিয়েছি। আর এখানে বেশি করে রসুনের বাগার দিয়ে দিচ্ছি। রসুনের বাগারটা এই ডালের জন্য খাওয়া সবচাইতে মজা। তো পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে।